কমেন্ট করে ফলোয়ার বাড়িয়ে নিন। ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম কমেন্টটা করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে। যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তত বেশি আপনার পেজে রিচ বাড়বে। আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনাদের যাদের বড় পেজ আছে এইসব কথা বলে যাদের ছোট পেজ আছে তাদের আর কত বোকা বানাবেন বলেন তো? এইভাবে আর কত বোকা বানিয়ে তাদের থেকে ভিউ নেবেন, তাদের থেকে লাইক কমেন্ট শেয়ার নেবেন। আমরা যারা ছোট পেজ চালাই, আমাদের ছোট পেজ আছে যাদের, আমরা এমনিতেই আপনাদের ভিডিও দেখি, আরও এভাবে আমাদের বোকা বানিয়ে আমরা যে এত বেশি লাইক কমেন্ট করি, লাইক কমেন্ট করতে গিয়ে তারপর আমাদের পেজে রেস্ট্রিকশন চলে আসে, আমরা কমেন্টে ব্লক খেয়ে তারপর পড়ে থাকি, এতে করে আমাদের পেজে অনেক বেশি ক্ষতি হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনারা যখন আমাদের বলবেনই তাহলে ভালো কোনো পরামর্শ দেন। এত বেশি কমেন্ট আপনারা কেন করতে বলেন? এত বেশি কমেন্ট করতে গিয়ে আমরা যে পেজে কমেন্টকে ব্লক খেয়ে বসে থাকি, তারপর আমাদের পেজের অবস্থা তো আরও বেশি খারাপ হয়ে যায়। তখন আমরা লাইক কমেন্ট করব তো দূরের কথা, আমরা নিজেদের পেজে একটা পিকচার পর্যন্ত আপলোড করতে পারি না, কোনো ভিডিও আপলোড করতে পারি না, কোনো কিছুই করতে পারি না। তাহলে আমরা যাতে কমেন্টে ব্লক না খাই এর কোনো সমাধান আপনারা বলে দেন, সেইটা তো আপনারা বলে দেন না। আপনারা শুধু বলেন বেশি বেশি করে যেন লাইক কমেন্ট করি। লাইক কমেন্ট করলে আপনাদের লাভ হয়, উল্টো আমাদের লস হয়ে যায়। আর আপনারা যখন লাইভ করেন, আমরা অনেক ছোট ইউজার আছি যারা আপনাদের লাইভ দেখি, লাইক করি, কমেন্ট করি। আপনারা বলেন অনেক কমেন্ট করতে, যে যত বেশি কমেন্ট করবে আপনারা তাকে পিন দেবেন। আচ্ছা পিন আপনারা দেন ঠিকই, কিন্তু আমরা তো অনেক লাইক করি, কমেন্ট করি, কমেন্ট করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে যায়। তারপর আপনারা কয়জনকে পিন দেন, কয়জন লোককে আপনারা পিন দেন বলেন তো? আপনাদের চোখে দেখা, আপনাদের পছন্দের যারা থাকে, আপনাদের চেনা কাছের যারা থাকে তাদেরকে আপনারা পিন দেন, পিন দিয়ে আপনাদের তাদের থেকে 2-4 জন ফলোয়ার্স আপনারা তাদেরকে বাড়িয়ে দেন। কয়জন লোককে আপনারা ফলোয়ার্স বাড়িয়ে দেন? আর এভাবে ফলোয়ার্স বাড়িয়ে দিয়ে কী লাভই বা হয় বলেন একটু আপনারা? আমি আপনাদেরকে বলবো, ছোট ইউজার যারা আছে তারা কেউই লাইভের মধ্যে যায় এভাবে লাইক কমেন্ট করবেন না, এভাবে শেয়ার করবেন না। তারা এভাবে ছোট ইউজারদেরকে বোকা বানায়, বোকা বানিয়ে তারা তাদের পেজের রিচ বানিয়ে নিয়ে যায়, অথচ তারা কিন্তু ছোট ইউজারদের পাশে থাকে না, কখনোই তারা ছোট ইউজারদের পাশে থাকে না। একমাত্র ছোট ইউজার যারা আছে তারাই তাদের পাশে থাকে, তারাই তাদেরকে সাহায্য করে, তারাই তাদের পাশে থেকে পেজ বড় বানিয়ে দেয়। কোনো বড় ইউজারকে আজ পর্যন্ত দেখেছেন যে একটা পেজে এসে ভালো একটা কমেন্ট করতে? আমরা ছোট ইউজার যারা আছি বড় পেজে কমেন্ট করি, তারা কি আজ পর্যন্ত দেখেছেন যে কারো একটা পেজে এসে কমেন্ট করেছে, কমেন্ট করে ভালো একটা কমেন্ট রেখে গেছে কিংবা একটা উৎসাহ দিয়ে গেছে? কেউ কিন্তু দেয়নি, এবং কি কমেন্টের কোনো একটা রিপ্লাই পর্যন্ত কখনো তারা দেয় না। তাহলে আমরা এত বড় পেজে গিয়ে কমেন্ট করে কি করব? অথচ ছোট একটা পেজ থেকে যদি আমাদেরকে কমেন্ট করে, আমরা কিন্তু সেই কমেন্টের রিপ্লাই করি। আর ছোট একটা পেজে গিয়ে আমরা কমেন্ট করলে ছোট সেই পেজ থেকে কিন্তু আমাদের কমেন্টের রিপ্লাই দেয়। তাহলে রিচটা আমরা পাই কোথা থেকে? এইখান থেকে আমরা রিচটা পাই। আমার এই কথাগুলো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আবার কারো কাছে ভালোও লাগতে পারে। আমার কথাগুলো যদি কারো কাছে কষ্ট লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে মনে হলো যে কথাগুলো বলা আসলেই দরকার, কেননা বড় ইউজার যারা থাকে তারা কখনোই ছোটদের পাশে এসে দাঁড়ায় না। আমরা ছোট ইউজার যারা আছি আমরা ছোটদের পাশে থাকি, পাশে দাঁড়াই। তাই আমার মনে হয় যে ছোট ইউজাররা যারা আছি তারাই তাদেরকে পাশে দাঁড়িয়ে পাশে থেকে সাহায্য করা দরকার, তাহলেই আমরা একদিন বড় হতে পারবো। বড়রা কখনো ছোটদের পাশে থেকে বড় করতে সাহায্য করবে না, তাই ছোটরা ছোটদের পাশে থেকে পেজ বড় করার সাহায্য করা দরকার। আমার কথা যদি আপনাদের কারো খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি রান্নাও করে নিচ্ছি। ফ্রিজে আমার ছিল কাঁচকলা ছিল আর চিংড়ি মাছ ছিল, ওইগুলো বের করে তারপর আমি রান্না করে নিতেছি। এদিকে আমি মাছটাকেও ভুনা করে নিচ্ছি, ভুনা না সরি কষিয়ে নিচ্ছি। তারপর ভাতের চাউলটা ধুয়ে ওইদিকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তারপর এখানে আমি মাছটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো করে কষিয়ে নিয়ে রান্না করবেন খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এরকম কষানো মশলা সহ মাছ দিয়ে মনে হইতেছে যেন কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, এত বেশি দেখে লোভনীয় লাগতেছিল। তারপর যে কাঁচা কলাটা ছিল আমি কেটে নিয়েছি, এগুলোকে ছোট ছোট করে আমি একটু কেটেছি চিংড়ি মাছের সাথে যেন যায় এরকম করে কেটে নিয়েছি, না হলে লম্বা
লম্বা করে কেটে নিলে কিন্তু দেখতে এতটা ভালো লাগতো না চিংড়ি মাছের সাথে। অন্য মাছের সাথে হলে লম্বা করে কাটলে ওইটা ভালো লাগতো। আমি কাঁচা কলাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে এটা কষাতে গিয়ে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তাই আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কষানো হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু তেল উঠে এসেছে, তাতেই বোঝা যাচ্ছে যে এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি যে কথাগুলো বলেছি ভিডিওতে, আশা করছি অনেকেরই কথাগুলো ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন আমার কথাগুলো বোঝার জন্য যে আমি খারাপ কথা বলেছি নাকি ভালো কথা বলেছি। আমি কিন্তু আজ পর্যন্ত সত্যি কথা বলতে কোনো বড় ইউজারকে দেখিনি ছোট একটা পেজে এসে কমেন্ট করতে কিংবা কোনো একটা ভালো পরামর্শ দিতে। বড় বড় পেজ যারা আছে তারা শুধু এসে বলে ভিডিওতে যে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাদের ভিডিওতে তারা ভিউ নেওয়ার জন্য তারা এরকম বলে, তাদের পেজের রিচ বাড়ানোর জন্য তারা এরকম বলে। আর আমরা ছোটো ইউজার আছি যারা, তারাও বোকার মতো তাদের পেজে গিয়ে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, তাদের পেজে রিচ বাড়িয়ে দিয়ে আসি, তাদের ভিডিও ভাইরাল করে দিয়ে আসি। অথচ তারা কিন্তু আমাদের পেজে এসে কখনো রিচ বাড়িয়ে দেওয়ার মতো কোনো কিছুই করে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।